একটু ধৈর্য ধরতে হবে। হাদসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাস, তোমরা যদি বানি ইসরাঈলের কাহিনী শোনো তাতে কোনো হরজ নেই, কোনো অসুবিধা নেই, তবে কাহিনীটা হতে হবে সঠিক, কাহিনী হতে হবে সঠিক। তারপরে আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি আমার একটা কথা জানো তা কাউকে জানিয়ে দাও। বাল্লিগু আন্নী ওয়াল আয়া, তোমরা যদি একটা কথা আমার জানো তবে সেটা কাউকে জানিয়ে দাও, তবে যেটা নেই সেটা তুমি জানাবে, যেটা নেই। তো আল্লাহ রাসূল এই কথা বলে মান বিদালিহি মুতাম্মাদান ফালিয়াদাউ ওয়া মাকাদাউ মিনান নার, কোন কথা যদি আমার প্রকাশিত করো আর সেই কথা যদি আমার না হয়ে থাকে তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ঠিক আছে, তবে যা বলার সঠিক বলতে হবে। এবার আপনি আসুন, আজকে দুঃখ হয় বললাম না সহজে কি আমরা করবো বক্তব্যকে। আচ্ছা বন্ধু আমার, বাবারা ভাইরা, আজকে বড় দুঃখ হয়, আজকে বড় দুঃখ হয়। গতকালকে আমরা কি করলাম, ঈদের নামাজ আদায় করলাম। ফিলিস্তিনের একটা কাচ্চি বাচ্চা মায়ের কাছে গিয়ে বলছে মা গো, ফিলিস্তিনের জন্য আমাদের জন্য কি ঈদের চাঁদ দেখা দেবে না? আমাদের জন্য কি ঈদের চাঁদ দেখা দেবে না? মা বলে বেটা ঈদের চাঁদ তো উঠে গেছে, কিন্তু আমাদের জন্য ঈদের চাঁদ নয়। ঈদের চাঁদ যদি উঠে গোটা কলসাপুরের মানুষ একত্রিত জমায়েত হয়ে 2 রাকাত নামাজ ওয়াজিব আদায় করলেন কি করলেন না? কিন্তু ফিলিস্তিনের মানুষ সেটা পারল না। কেন পারল না? কারণ হচ্ছে এটাই, একসঙ্গে জামায়াতের সহিত তারা নামাজ পড়লে পরে হঠাৎ করে দম ফুটে গেলে সমস্ত জামাতের মানুষ আসবে। সেই জন্যই তারা ঘরে ঘরে বাড়ি বাড়ি ঈদের নামাজ আদায় করছে। কষ্ট তো এমনই যাচ্ছে তাদের জীবনটা। তারা আপনি আপনার করেছেন, আপনার সামনে কি ছিল? আপেল, বেদানা, কলা, খেজুর, আঙুর, জুস, কত কি মজুদ রয়েছে। কোথায় কসম বলি, গাজার পশুগুলি বাচ্চারা রোজা রেখেছে বটে, কিন্তু কসম খোদা তারা ঘাসগুলোকে পিষে পিষে একটাই তৈরি করে সেটাই তারা খাচ্ছে। কারণটা কি? কারণটা কি? একটাই কারণ হচ্ছে এটাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কঠিন সুন্দর করে তৈরি করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। কেন পাঠালো? আল্লাহ পাক একটাই উদ্দেশ্য ছিল। বান্দা কোরআন শরীফে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে আমার জিন্না হে আমার ইনসানরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র ইবাদত করার জন্য। কিন্তু আজকে আমাদের ইবাদতের এমনই অবস্থা, ইবাদত করতে গিয়ে এমন অবস্থা যে ইবাদতের জন্য ড্রামা হয়ে গেছে। বাবা বন্ধুরা, ইবাদত করতে গিয়ে মার খেয়ে যাচ্ছি। এবার আপনি আসুন, একটা সময় সুযোগ নিন, রাত্রি যদি গভীর হয়ে গেছে, যদি বলেন যে কিছু শুনবো, ইনশাআল্লাহ তাআলা আপনাদের শোনাবো। বন্ধুরে, জানি না কার মুখ থেকে কোন কথাটা বেরিয়ে আসবে। ও বারাদার, আমি প্রথমে একটা আয়াত ধরেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্যারা হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা ভালো না বাসতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি পুরা মুমিন হতে পারবে না। আমার ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইউগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
তাহলে ঘোষণা দিয়ে দিলেন, ও আল্লাহর রাসূল বললেন, ও বন্ধু, আল্লাহ পাক বললেন, বন্ধু আমি আল্লাহকে যারা ভালোবাসে তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার পিরবি করে, আর আপনার যারা পিরবি করবে, আপনাকে যারা ভালোবাসবে বন্ধু আমি তাদেরকে ভালোবাসবো, আমি যাদের ভালোবাসবো তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। বন্ধুরা আমার, দয়ার হাবিব যখন মক্কার জমিনে দাঁড়ালেন, দাঁড়িয়ে গিয়ে সুন্দর আয়াত নাযিল হতে লাগলো। ওই আয়াতগুলো কি আল্লাহ রাসূল মদিনার জমিন, মক্কার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছেন, লোকেরা শুনতেছে, কত সুন্দর লাগতেছে শুনে। কোরআনের আয়াত কেমন লাগে শুনতে, এত সুন্দর লাগতেছে। আয়াত যখন তেলাওয়াত হয়েছে মক্কার মানুষরা আকাল কাল করে হাসছেন, নবী মুহাম্মদ আপনি বুঝি পাগল হয়ে গেলেন নাকি? ও নবী আপনি বুঝি পাগল হয়ে গেলেন নাকি? বলে এরকম কোরআন আমরাও তো তেলাওয়াত করতে পারবো। আমার হাবিব বললেন, তোমাদের পক্ষে সম্ভব হবে? বলে হ্যাঁ সম্ভব হবে। আল্লাহর নাম আপনার নাম সাদ্দাম খান। নারে দাদা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, ভাই এসে মসজিদের খেদমতে 500 টাকা দান করে গেছেন। আল্লাহ পাক তার দাদা কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ কবর অনেকটা জিনিস, আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকু ফিল বাহার। কবর এমন একটা জায়গা, কবরে যদি আপনি রেহাই পেয়ে যান বন্ধু, তাহলে আর কোনো জায়গায় আপনার কষ্ট হবে না। আর কবরে যদি আপনি আটকে যান তাহলে আপনি কোথাও আর পার পাবেন না। দেন মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে একজন বেনামি 100 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। আহা মা দিয়েছে, মাশাআল্লাহ। তোমার মা ছেলের নামে 100 টাকা দিয়েছেন। মা যেই মা ঘরে রেখে 2.5 বছর স্তনের দুধ দিল, সেই মা যখন দুনিয়াতে আসলো, এমন কষ্ট সন্তান যে কষ্ট পেল, আফাজউদ্দিন শেখ। নারে তাকবীর, আফাজউদ্দিন সাহেব 2 বস্তা সিমেন্ট দেনেওয়ালা দাতা, সঙ্গে 500 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালা, পীর কা দামান, গোস কা দামান, আল্লাহ কা দামান। নারে তাকবীর। বন্ধুরা আমার, একটা নবীকে চেনেন,
আপনি ততক্ষণ পর্যন্ত সাজদা করে করে যদি আপনার কপাল ফেটে যায় আর ইমান যদি আপনার না থাকে, নামাজ আপনার হবে না। ইমান আনতে গেলে নবী চিনতে হবে, ইমান আনতে গেলে বন্ধু নবী চিনতে হবে। নবী যদি আপনি না চেনেন, খোদার কসম আপনার নামাজ কবুল হবে না। ও মা খালারা, একটু আপনাকে ধরে রাখি আমি বন্ধুরে। আলোচনা হাদিস ও কোরআন যখন বলতে চাইব, যে কোনো জায়গায় দেখছি শুধু মুর্শিদাবাদ, শিউড়ি, রামপুরহাট এগুলো ব্যতীত আমাদের আপনার এলাকায় যদি থরলে হাদিস কোরআন বলা যায়, মানুষ শুনতে চায় না। থরলে যদি হাদিস কোরআন বলা যায়, মানুষ শুনতে চায় না। এগুলো শুনতে চায় ফালাকাটা, এগুলো শুনতে চায় আপনার মুর্শিদাবাদ, শিলিগুড়ি। আমাদের এলাকার মানুষ কেন যে হাদিস কোরআন শুনতে চায় না জানি না। যখন হাদিস আর কোরআনের কথা বলতে যাবো, তখন আর মানুষ শুনতে চায় না। মাশাআল্লাহ, বেনামি কেউ একজন মা কিংবা বাবা 100 টাকা দান করেছেন, আল্লাহ সেই দানকে তুমি কবুল করে না। আমি নারে তাকবীর, 5 বস্তা 5 বস্তা সিমেন্ট আর 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। গানের জামাই, গানের জামাই, মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক কি নিয়তে কি খেয়ালে দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। মা খালা, একটু আপনাদের দিকে আগিয়ে যাই, আসেন। এই পরিবার মারাত্মক একটা ঘটনা দিয়ে তারপর বুঝতে পারছি হাদিস কোরআন দিয়ে যাবো। তবে একটা ঘটনা কি, আমি মাঝে মাঝে আগে ওই বাংলাদেশে জালসা যেতাম, সেখানে একটা মারাত্মক ঘটনা, বাস্তব ঘটনা বলবো। ঘটনাটা কি, একটা ছোট্ট পরিবার, বাবা খুব গরিব মানুষ, মা খুব গরিব মানুষ। এই গরিব পরিবারটা একটাই সন্তান, খুব কষ্ট করে তাকে মানুষ করলো, বড় করলো। কাজ বাবা মা চায় না আমার ছেলেটা কি মেয়েটা দীর্ঘজীবী হোক, কামিয়াব হোক, সবাই চায়। কি বিক্রি পরেও যদি হয়, ছেলেকে মানুষ করতে চায়। আমার ছেলে যখন বাইরে লেখাপড়া করছে, মাঝে মাঝে ফোন দেয়, বাবা টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে। শুধু টাকা, বাড়িতে যেভাবে হোক, যেভাবে যাবে দিন, কিন্তু টাকা পাঠাও, ছেলে কামিয়াব, ছেলে কামিয়াব হবে। মাশাআল্লাহ, আজকে আপনার দোয়া আমার ছেলে আজকে সেই সুন্দর মুর্শিদাবাদ, আর এই কোথায় 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 যায়, আপনার আসাম, কোন কোন জায়গায় জানালো জায়গা, আসাম তো আমি যাইনি, মুর্শিদাবাদ অ্যাভেলেবল যাচ্ছে করি আমি, তো ওগুলো জায়গায় আমার ছেলে আজকে যাচ্ছে আপনাদের দোয়া। তোমার সাথে যাই। আজকে ওই ছোট্ট পরিবার বহু কষ্ট করে লেখাপড়া করিয়ে ছেলেটাকে পুরো মানুষ করে, কিন্তু অ্যাপার্টমেন্ট পাবে না। কোথায় চাকরি করতে জানেন, অ্যাপার্টমেন্ট পাবে, কিন্তু ঢাকাতে তার অ্যাপার্টমেন্ট এসছে। তবে অ্যাপার্টমেন্ট যিনি দিলেন, তার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে যদি বিবাহ করে তাহলে অ্যাপার্টমেন্ট পাবে, আর মানে না যাই অ্যাপার্টমেন্ট দেবেন তারই শাস্তি। এটা ঢাকার ঘটনা হচ্ছে। আল্লাহ ছেলে বলছে যদি অ্যাপার্টমেন্ট পেয়ে যায়, চাকরি যদি হয়ে যায়, আমার মায়ের জীবন ধন্য হবে, বাবারও জীবন ধন্য হবে। মনে করে অ্যাপার্টমেন্ট নিয়ে সই করে তো আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছে। ঢাকায় লেখাপড়া করছে, জীবনটা কোথাকার, আপনার দিনাজপুরের জীবন। দিনাজপুরের বউবাজার নাম শুনেছেন? দিনাজপুর বউবাজার, এখানকার ঘটনা। আল্লাহ কিন্তু বন্ধু, ছেলেটা বিয়ে করেছে, সার্ভিস থেকে চাকরি করতে করতে মারুতি গাড়ি কিনে নিয়েছেন। বছর যাবত হয়ে গেল, একবার মাকে ফোন দেয় না, একবারও বাবাকে আর ফোন দেয় না। কেন দেয় না? কারণ ওটা বিবি বলেন, স্বামী গো, আপনি যদি আপনার এই কুড়ে ঘরে স্বামী, ওই যদি আপনার বাবার কাছে যান, মায়ের কাছে যান, তাহলে সিস্টেমে সই করে নেন, আপনি তালাক হিসাবে সই করে নেন। কারণ আমার এটা নিন্দা হবে। আমার বাবা এই ঢাকার বিরাট একজন অফিসার, আর অফিসারে বেহাই হবে, বেহাই ভাষণ হবে, একজন নিম্ন শ্রেণীর মানুষ। এটা আমার বাবার জন্য নিন্দা জননীয়।
স্বামী আপনি দেশে যেতে পারবেন, বাইরে চাকরি করতে হবে। কিন্তু এইদিকে গরিব মা বাবা বড় কষ্ট করে বন্ধুরে ছেলেকে মানুষ করিয়েছেন, বড় করেছেন। ছেলে অ্যাপার্টমেন্ট পেলো, চাকরি করতেছেন। আজ বছর খানেক হয়ে গেল, কোনো সংবাদ নাই, আল্লাহ সংবাদ নাই। এইবার মায়ের বড় অসুখ হয়ে গেছে, বাবা বড় মানুষ, শরীরে শক্তি নেই, ট্রিটমেন্ট করার কোনো পয়সা নাই। বিবিকে সম্পূর্ণ দিলে মনে কিছু করিস না, কিছু রোজগার করলাম, এই রোজগারে সম্ভব হল না। আমি পাশের বাড়িতে, ওই যে মোড়লের বাড়িতে 8-10টা রিক্সা ভাড়া দেওয়া হয়, টোটো ভাড়া দেওয়া হয়, তা হয়তো আমি একটা নিলাম। আমি কঠিন ভরে ভরে, একদম খুব ভরে ভরে, পৌষ মাসের চালের সময় ভরে ভরে মুখটা গোটায় বন্ধ করে দিয়া আমি স্টেশনে গিয়া আমি রিক্সা চালাবো। কারণ লোকেরা জানবে। আজকে দেখেন না এখানে জালসা হচ্ছে কিনা, একটু আগে যে কি লাগাইছিল দেখেন, কালকে সবাই জানে কলসাপুরে জালসা হয়ে গেছে। কত দূরের লোক জানে, পৃথিবীর মানুষ জানে, জানে না? অনুরূপ ভাবে আব্দুর রহমান চাকরি করে প্রফেসর, একটা বিরাট একটা ঢাকার একটা প্রফেসর হয়ে গেছেন। আল্লাহ আকবার, কলেজের প্রফেসর, তার বাবা মা নিম্ন মানুষ, টোটো চালায়, রিক্সা চালাবেন, এটা আব্দুর রহমানের জন্য নিন্দাজনক। তাই বাবা মা এতটুকু জেনেছে ছেলে চাকরি করে, কিন্তু আমার ছেলে তো আসে না, কিন্তু আমি যদি রিক্সা চালাই এটা লোক লজ্জা দিবে, তাহলে আমি কি করি? আমার স্ত্রী যে অসুখ, এইভাবে মুখটাকে বাঁধে একদম কঠিন যত্ন করে দিয়া ঘরের সময় কঠিন অন্ধকার টাইমে এশারের পরে সেই টুকটুক করে রিক্সা নিয়ে যায় এক স্টেশনের পাশে। ওই পিলারটা পিলার আছে, পিলারের পাশে। কারণ কাঞ্চনজঙ্ঘা ঢাকা থেকে আসবে, কাঞ্চনজঙ্ঘা ঢাকা থেকে আসবে রাত্রি 3-4 সময় এসে মানে আপনার ওই দিনাজপুর স্টেশন লাগবে। এই মনে করে সেই সাওয়ারি যা পাবো সেটার থেকে চা ভালো হবে। সকালবেলায় ঘরের দিকে আমার স্ত্রীর জন্য কিছু এলাচের পয়সা নিয়ে, ওষুধের মানে পয়সা যা হবে আমি ওষুধ কিনে নিয়ে সারাটা রাত্রে পর্বে বসে আছেন, ব্যবসায়ী চলে বসে আছেন। বন্ধু এই দিকে একটা ঘটনা ঘটে গেছে। এই দিনাজপুরে একটা কোনো মানুষ কোন একটা কারণে কাগজ সম্মান করার জন্য ঢাকায় চলে গেছে। ঢাকায় গিয়া দেখা যায় ওই যে আব্দুর রহমান এই মারুতি গাড়িতে চলছে, আর ওই যাবে কলেজে। গ্রামের লোক কি চিনতে হবে না? গ্রামের লোক কি চিনতে হবে না? আব্দুর রহমান, আব্দুর রহমান। ও তখন দরজাটা খুললো, মারুতির দরজা। কে রে? বলে আমি কাদের। বলে আমি কাদের, কোথায় বাড়ি? বলে দিনাজপুর বউবাজারে। হ্যাঁ ভাই বলো বলো, কেমন আছো? খুব ভালো। আরে তুই আজকে মারুতি গাড়ি চালাচ্ছ, কোথায় যাচ্ছ? বলে কলেজ যাচ্ছি। আমি কলেজের প্রফেসর। মাশাআল্লাহ, ভাগ্যের বিষয়। কিন্তু জানো তোমার মা বাবার অবস্থা? বলে কি হয়েছে? তোমার মা বুঝি আর নেই, এত অসুখ করেছে। এই খবরটা শোনার পরে আল্লাহু আকবার, সন্তানকে সরতে থাকতে পারে কলেজ বন্ধ করে দিয়া বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন, কোয়ার্টারে গিয়ে হাজির। বউরে এতদিনে তোমার বাধা মেনেছি, বউরে আজ আমি তোমার বাধা মানব না। বলে স্বামী কেন, কি হলো? বলে দিদি আমার গ্রামের একটি লোক ঢাকায় এসেছিল কোনো কাজের জন্য, সাক্ষাৎ কথা হলো, শুনিলাম আমার বাবা মা দারুণ অসুস্থ অবস্থায় আছেন। আমার মনে হয় বাবা মা বুঝি আর নেই। আমি যেন একটু একবারে আমার মাকে দেখে আসি। বলে স্বামী কোনো আপত্তি নাই, আপনি চলে যান আপনার মাকে দেখতে, আপনার বাবাকে দেখতে। তো স্টেমে সই করে দেন, 1 তালাক 2 তালাক 3 তালাক সই করে স্টেম সই করে আপনি চলে যান। কি জ্বালা। বলে ঠিক আছে, যা করতে হবে তোমাকে আমি তাই করলাম। স্টেমে সই করে দিয়ে রাত্রি 9টার সময় ট্রেন আছে বন্ধু, স্টেশনে এসে হাজির হয়ে গেল। ঢাকা স্টেশনে এসে হাজির, 9টায় ট্রেন ছেড়েছে। ভোর 3টার সময় গাড়ি এসে কাঞ্চনজঙ্ঘা গাড়ি এসে একদম দিনাজপুরে লেগে গেল।
দিনাজপুরে যখন ট্রেনে নেমেছে, বুড়ো মানুষ রিক্সা চালাচ্ছিল, ওই যে কলের নিচে একেবারে ঘুমাচ্ছিল। কিন্তু সিটি যখন পেল, গাড়ি এসেছেন, সবাই নামতেছেন, ওর মধ্যে একজন অ্যাটাচি নিয়ে কে যেন ও রিক্সা, ও রিক্সা, রিক্সাওয়ালাকে ডাকছে। বুড়ো মানুষটা চাদর নিয়ে ল্যাপটানো চলে আসলো রিক্সা নিয়ে, পাশাপাশি স্টেশনে গেটে দাঁড়ালো। বলে আমাকে নিয়ে যেতে পারবে? বলে কোথায় যাবা? স্যার আপনি যাবেন কোথায়? বলে আমি যাবো বউবাজার। কে বলছে কথা জানেন? বাবা কথা বলছে। বাবা কথা বলছে, স্যার যাবেন কোথায়? বলে বউবাজার যাবো। ঠিক আছে, কত ভাড়া দিবেন? এত টাকা নিব, যাক। কিন্তু সন্তান বাবার আওয়াজ ভুলে গেছেন, বাবা কিন্তু সন্তানের আওয়াজ ভুলে নাই। রিক্সায় চালিয়েছেন, রিক্সা চালছে, বুড়ো মানুষ শরীর চলে না, বহু কষ্ট করে রিক্সা চালাচ্ছেন। বন্ধু পিঠে হাত দিয়ে একটু জোরে চালা। বাবার পিঠে হাত দিয়ে বলছে, বুড়ো একটু জোরে চালা। আবার শক্তি দিয়া রিক্সাটাকে একটু জোরে চালাতে যাচ্ছেন, কিন্তু শক্তি নাই জোরে রিক্সা চালাতে। বন্ধুরে এই অবস্থায় আবার রিক্সা চালাচ্ছেন, আবার পিঠে ধাক্কা দিলেন। বুড়ো তোমার শরীরে যদি শক্তি নাই, রিক্সা চালাও কেন? রিক্সা তো ভাঙা রিক্সা, পুরাতন রিক্সা, বেশি জোরে চালাতেও পারে না বন্ধু। এই অবস্থায় আবার একটা পিঠে ধাক্কা মেরেছে। তারপর যখন তিনবার ধাক্কা দিল পিঠে, তখন আবার বলছেন, বলেন ও বুড়ো এই বয়সে তুমি রিক্সা চালাও কেন? তোমার কি ছেলে নেই? শুনছেন? তোমার কি ছেলে নেই? বাবার মনে আর কি বলে, হৃদয় ফেটে যাচ্ছে, চোখের পানি টকটক করছে। আপনার মোবাইল আছে? হ্যাঁ আছে। স্যার একটু গাড়াটা কেন? বলে স্যার আপনার মোবাইলে একটু লাইটটা জ্বালান তো। স্যার মোবাইলের লাইট জ্বালিয়েছেন, কাপড়টা খুলে দিয়েছেন। স্যার দেখো তো স্যার আমাকে চিনতে পারেন কিনা? জন্মেই দেখা, এটা তো আমার পিতা। সঙ্গে আপনি এইভাবে রিক্সা চালাচ্ছেন, ব্যাটারি এত কষ্ট করে তোরে মানুষ করলাম বেটা, আগে 6 বছর হলো একবার মায়ের খবর নিলি না, একবার বাবার খবর নিলি না। বলে বাবা সঙ্গে সঙ্গে ছেলে পাও ধরে মুখ চাইতেছেন, বাবা এত বড় ব্যাপারই করলাম, বাবা আমার মাফ করে দাও, বাবা মাফ চাইয়া বলছেন, বাবা আমারে মাফ করে দাও। বলে মা কেমন আছে? বলে বলতে পারবো না, সেই রাত 8টার সময় আমি বেরিয়েছি, তোমার ভয়, তোমার সম্মানের ভয়, আমি চাদর মুড়ে চেহারা ঢাকে নিয়ে রিক্সা চালাইতেছি, দিনের বেলা রিক্সা চালাতে পারি না। বেটারে তোমার মা কেমন আছে এ পর্যন্ত খবর রাখতে পারি না। বলে বেটা রিক্সায় চলবো। বলে বাবা রাতে মাফ করবেন, আর রিক্সায় চলবো না। বেটা আমি তোমার বাবা, আমি পারি না তোমাকে আমি হাঁটিয়ে নিয়ে যেতে। উঠো বেটা। আদর করে রিক্সায় উঠালেন। বাড়ির দরওয়াজায় এসে যেমনি আওয়াজ দিচ্ছেন মা, ভিতরে আসে দেখে ওই মা জনম দুঃখনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এমন সন্তান নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ। আনেশা খাতুন জগ বাবা জগ বেটি এখানে ছিল 500 টাকা আল্লাহ রাহে দান করে গেল, যে নিজে যে খেয়ালে করে গেল দান মিটাইয়া দিও আল্লাহ মোর আরমান। ওগো আল্লাহ দয়া করে মেহরবানি করিয়া এই দান না তুমি কবুল করিয়া। আমিন আমিন বলে আল্লাহ আমিন। এই দান আল্লাহ তুমি কবুল করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা
মিষ্টি মিষ্টি আওয়াজে তখন ভিড় শুনছিলেন। এখন বড় মানুষটা উঠলাম, আপনার ফাঁকা হয়ে গেল। এখন আপনাদের কাছে জানতে চাই, শুনবেন কি না শেষ করবেন? যদি শোনেন তাহলে আমি কিন্তু নবীর সামনে আমাকে কথা বলতে বলেছিল যে নবীর সামনে কিছু বলবেন। এখন অনেক মেয়েরা আছে, যদি এলোমেলো করে উঠাউঠি কেউ করেন তো চলে যাবেন, আর যারা শুনবেন তারা অবশ্যই বসে থাকবেন, কারণ উঠাউঠি করলে আমার বক্তব্য হয় না, বুঝতে পারলেন? তো এবার আসেন, আমি আলোচনা যেটা নিয়েছিলাম ওই জানতে কি হয় বিশ্ব নবীর কাছে নবী তো আসলে চলে যাচ্ছে। তো যাই হোক, কথা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা যখন বললো, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এরকম আয়াত তো আমরাও তেলাওয়াত করতে পারবো। হুজুর আমার বলছেন তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তো আল্লাহর কি দরখাস্ত, আল্লাহ এরা কি পারবে? আল্লাহ পাক বলছেন, বন্ধু ওদেরকে বলে দাও, ওরা পারে নাকি, ওদেরকে বলে দাও। আমি আল্লাহ বলছি, আল্লাহ বলছেন